আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালেমা তৈয়বার গুরুত্বপূর্ণ আলোচনা করছেন মোহতারাম মাওলানা আব্দুল হাকিম সাহেব। কালেমায়ে তাইয়্যিবা সম্পর্কে আল্লাহ পাক, এটা তো একটা পবিত্র কালেমা, তাই না? আচ্ছা, এই কালেমার বাংলা অর্থ হলো, আরবিটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ফেরাউন কিসের দাবি করছিল? খোদাই দাবি করছিল। ফেরাউন দাবি করছে, কোরআন শরীফের মধ্যে রিসার্চ করলে দেখা যায় দুটা দাবি করছে, একটা হলো ইলাহ আর একটা হলো রব। আর এই ইলাহ শব্দটাই সরাসরি এই কালেমা তৈয়বের মধ্যে আছে। এই ইলাহ শব্দ হলো আল্লাহ নামের একটা সিফাত, আর আল্লাহ কিন্তু জাত শব্দ। হ্যাঁ, আল্লাহ হলো জাতি নাম আর ইলাহ হলো সিফাতি নাম। সুতরাং লা ইলাহা আর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই। ব্যাপারটা বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এই ইলাহ শব্দের সম্পূর্ণ ইংলিশটা হলো গড। গড, যেমন কালেমা তৈয়বের ইংলিশ ট্রান্সলেশনে আসে, দেয়ার ইজ নো গড উইদাউট আল্লাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা বা আইনদাতা বা হুকুমদাতা নাই। এখন প্রশ্ন হলো যে ফেরাউনের দাবিটা ঠিক এরকম, ফেরাউন আল্লাহ বলে দাবি করছে, কোরআনের একখান জায়গা তো নেই, কোরআন শরীফে একটা জায়গা তো নাই যে ফেরাউন স্বয়ং আল্লাহ দাবি করছে। ফেরাউন কি দাবি করছে? ফেরাউন এই ইলাহি দাবি করছে। হ্যাঁ, সূরা কাসাসের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মানে ফেরাউনের কথাটা আল্লাহ পাক ওখানে কোট করে দিয়েছে। ফেরাউন তার যে নেতৃবৃন্দ ছিল, তার যে সেলা সাবুনটা যেগুলো ছিল, ওদেরকে ডাকে বলতেছে, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদ বর্গ, মা আলিমতু লাকুম মিন ইলাইহিন গায়রি, আমার জানাই নাই যে আমি ছাড়া আর কোনো ইলাহ আছে। সূরা কাসাস আয়াত নম্বর 38। তাহলে এই আয়াতে ফেরাউন কি বললো ওখানে? যে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। আর সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতে সে কি দাবি করছে? কি যে আনা রব্বুকুমুল আ'লা। এই আ'লা শব্দটা হলো ইসমে তাফজিলের সিগা। হ্যাঁ, যার অর্থ হলো সবচেয়ে, মানে আল্লাহ ছাড়া। কারণ বলতেছে যে আমি তোমাদের সবচেয়ে বড় রব। বিষয়টা বোঝা গেছে? তাহলে এই যে বিষয়, এখানে ইলাহ আর রবের দাবি করলো, এই জন্য এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে। একটা বই আছে, বইটা মওদুদির লেখা, যে ইসলামী বুনিয়াদের 4 ইস্তেলাহ হ্যায়। এই বইটা ওখানে দিন, ইবাদত, ইলাহ আর রব, এই ব্যাপারে ওখানে পরিষ্কার ভাবে আলোচনা করা আছে, ব্যাখ্যা করা আছে ওখানে। তো আজ দেখো, প্রত্যেকটা যুগে প্রত্যেকটা নবীরা কিন্তু এই একই কালিমার দাওয়াতই দিছে। প্রত্যেকটা নবীদের সব নবী বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাই তারা বলেছিল। যেমন আদম আলাইহিস সালাম এর সাথে যোগ করলো কি লা ইলাহা, তারা জানতো, মানতো। কিন্তু আল্লাহ এখানে লাই নাফি জেন্স ব্যবহার করে দুনিয়ার যত রকমের ইলাহি ক্ষমতা শক্তি যার আছে এগুলোকে সব একবারে, মানে লাই নাফি জেন্স, এখানে নাবাচক শব্দকে আল্লাহ ব্যবহার করে একবারে শেষ করে দিয়ে বলতেছে যে না, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করা যাবে না, বিধানদাতা হিসেবে গ্রহণ করা যাবে না। এটা হলো কালেমার মূল অ্যাক্টিভিটি। এবং আজও এই দাওয়াত যারা দিচ্ছে নবীদের মতো, তারা এই জুলুমের শিকার হচ্ছে। পরিষ্কার কথা এটা। আজও যারা এই কালেমার হক কালেমার দাওয়াত দেবে, যে কেউ দিক, কারণ আল্লাহ পাক বলেন
যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো কারাহাত নাই, কোনো জবরদস্তি নেই। কেন নাই? ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, কেননা সত্য পথ আর ভ্রান্ত পথ এই দুটা জিনিস পরিষ্কার। ক্বাদ তাবায়্যানা, সুস্পষ্ট। সুতরাং ফামান ইয়াকফুরু বিত-তাগুত, সুতরাং যে তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা রজ্জুকে আঁকড়ে ধরবে, লা লানফিসামা লাহা, যা কোনোদিন ছিঁড়া যাবে না। এখন তাগুতক যারা অস্বীকার না করে ঈমান আনবে, মূলত ওর ঈমান আনাই হয়নি, না কখনোই না, ওর ঈমান আনাই হয়নি। এখন তাগুত কি, আমি এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব। তাগুত কি? প্রথমে বোঝো ফাসিক, কাফের, তাগুত। তুমি ধরো একটা মানুষ জানে যে দাড়ি চাষা এটা একটা অপরাধ, এটা একটা পাপ, তারপরে সে নিয়মিত নিয়ম মাফিক দাড়ি চাষে, ঠিক আছে, ওই পাপ মনে করে দাড়ি চাষে, শরীয়তের দৃষ্টিতে ওই ফাসিক। পাপ মনে করে ওই পাপটাই করতেছে বারবার, তাহলে ওর দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে ওই কি? ফাসিক। আর যে ব্যক্তি আল্লাহর কোরআনের বিধানকে ডাইরেক্ট অস্বীকার করে, এ কাফের। আর তাগুত হলো, তাহলে ফাসিক কাফের গেল, বুঝতে পারছো তো? আর তাগুত হলো যে ব্যক্তি আল্লাহর আইন তো নিজে মানি না, বরং আল্লাহর আইনের বিরুদ্ধে নিজে আইন রচনা করে ওই আইন সমাজে চালায় জোর করে, এই হলো তাগুত। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান।